গাজার পশ্চিমাঞ্চলের একটি শিবিরে হাতে খনন করা কূপ থেকে পানি তুলছেন এক বাসিন্দা। দীর্ঘদিন নির্ভরযোগ্য পানির উৎস না পেয়ে নিজ হাতেই খনন করেন ৪ মিটার গভীর কূপ। এই পানি এখন তার পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছে। একই সঙ্গে ছোট সবজি বাগানেও কাজে লাগছে কূপের পানি। পানির জন্য প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। অনেকেই অপরিষ্কার পাত্রে পানি সংরক্ষণ করতে বাধ্য হচ্ছেন, যা শিশুদের নানা অসুস্থতার ঝুঁকি বাড়াচ্ছে। ইউনিসেফ বলছে গাজায় প্রায় ১১ লাখ শিশুর জন্য নিরাপদ পানির ব্যবস্থা এখন বড় চ্যালেঞ্জ। এই পানির পাত্রগুলো প্রাপ্তবয়স্ক বা শিশু কারোর ব্যবহারের জন্যই উপযুক্ত নয়। তবে এগুলো পরিবর্তন করে নতুন পাত্র কেনার সামর্থ্য আমাদের নেই। অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। এমন নোংরা পাত্রে পানি সংরক্ষণ বা পান কোনোটাই নিরাপদ নয়। যুদ্ধের কারণে গাজার পানির অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের নেতৃত্বাধীন ওয়াশ ক্লাস্টারের তথ্য অনুযায়ী গাজার প্রায় ৮০% মানুষ এখন ট্রাকে আনা পানির উপর নির্ভরশীল, আর উপকূলীয় ভূগর্ভস্থ পানি মাত্র ৩% ব্যবহার উপযোগী। এমন পরিস্থিতিতে লবণাক্ত ও অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা, আর গ্রীষ্মকালে এই সংকট আরও তীব্র হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।